সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো গণভোট। তবে নতুন প্রজন্মের অনেকের কাছেই এই ধারণাটি বেশ অপরিচিত। সাধারণ নির্বাচনে ভোটার যেখানে প্রার্থী, প্রতীক বা দলের মধ্যে বেছে নেন, সেখানে গণভোটের ব্যালটে থাকে কেবল একটি প্রশ্ন, যার উত্তর ভোটারকে দিতে হয় হ্যাঁ বা নাতে। এভাবেই জনগণের মতামত নেওয়া হয় কোনো নির্দিষ্ট জাতীয় ইস্যুতে। বাংলাদেশে এর আগে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে, আর এবার চতুর্থবারের মতো আয়োজনের আলোচনা শুরু হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দুটি খসড়া প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সেখানে গণভোটের ব্যালটে যে প্রশ্ন থাকবে সেটি হলো, 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? মূলত এই প্রশ্নের মধ্য দিয়েই ভোটারদের মত নেওয়া হবে প্রস্তাবিত সংবিধান সংস্কার নিয়ে। তবে তফসিল 1-এ ঠিক কি কি প্রস্তাব আছে, অন্তর্বর্তী সরকার কোন ক্ষমতা বলে গণভোট আয়োজন করবে, এসব নিয়েই এখন চলছে আলোচনা ও বিতর্ক। উল্লেখযোগ্য বিষয় হলো 1991 সালের পর গত 34 বছর ধরে বাংলাদেশে আর কোনো গণভোট হয়নি। ফলে তরুণ ভোটারদের কাছে এটি একেবারেই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী কোনো দেশের সংবিধান প্রণয়ন বা সংশোধন, আইন প্রণয়ন বা বাতিল কিংবা শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত জানতে গণভোট আয়োজন করা হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট হয় 1977 সালে 30 মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। এর উদ্দেশ্য ছিল তৎকালীন রাষ্ট্রপতি ও তার 19 দফা কর্মসূচির প্রতি জনগণের আস্থা যাচাই করা। সেই ভোটে হ্যাঁ পক্ষে ভোট পড়ে 98.97%, আর নায়ের পক্ষে মাত্র 1.13%। পরের দিনই ফলাফল ঘোষণা করা হয় এবং আব্দুস সত্তারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। দ্বিতীয় গণভোট হয় 1985 সালের 21 মার্চ তৎকালীন সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে। প্রশ্ন ছিল এরশাদের নীতি ও নেতৃত্বে জনগণের আস্থা রয়েছে কিনা এই নিয়ে। হ্যাঁ পক্ষে ভোট পড়ে 94.14%, আর না পক্ষে মাত্র 5.5%। তৃতীয় ও সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালের 15 সেপ্টেম্বর সংসদীয় সরকার ব্যবস্থায় ফেরার সিদ্ধান্তে জনগণের মতামত জানতে। সে সময় জনগণের বিপুল সমর্থনে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে বাংলাদেশ ফিরে যায় সংসদীয় পদ্ধতিতে। এখন প্রশ্ন উঠছে, আসন্ন গণভোটের মাধ্যমে কি শুধুই সংবিধান সংস্কার অনুমোদন করা হবে, নাকি এটি ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো নির্ধারণেও বড় ভূমিকা রাখবে? জুলাই জাতীয় সনদে থাকা 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে। ফলে গণভোটের ফলাফল শুধু সাংবিধানিক দিক থেকেই নয়, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারিন রহমান প্রীতি, NPB।